জয় শ্রী রাধাকৃষ্ণ এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। আমার অবস্থা আজকেও খারাপ, মানে আমি জানি না, যবে থেকে চ্যানেল খুলেছি, যে কটা ভিডিও দিচ্ছি, আপলোড করছি, প্রায় সব কটাতেই আমি এটাই বলে গেছি যে আমার শরীর ভালো না, শরীর খারাপ, পেট ব্যথা, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা, কিছু না কিছু বলেই যাচ্ছি। আর আজকেও সেম জিনিস। আজকেও আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাতাম না, বাট মা আমায় বললো যে আজকে লক্ষ্মী পুজো, রান্না করছি, কোনো ব্যাপার না, রান্না করছি, তুই ভিডিও বানাবি না, ব্লগ করবি না বলে একটু রাগ অভিমান করেছি। তো সেই জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি, না আজকে সত্যি আমি ভিডিও বানাতাম। সবাইকে প্রথমেই জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তো এবার দেখি মা গিয়ে কী করছে, কি হচ্ছে এখানে এখন। এই যে লক্ষ্মী পুজোতে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা করছি। জন্মদিনেও আমার জন্য এত ভাজা হয় না, পুজোতে যা হচ্ছে। এটা ঠিক কথাই। কত সব ভাজা হয়ে গেছে আর হাত ভাজা হচ্ছে। বুঝলাম, পুরো অগোছালো হয়ে গেছে রান্নাঘর। আমার রান্নাঘর খুব একটা গোছানো নয়, আমার রান্নাঘর ভীষণই অগোছালো। খুব ভালো যে পরিষ্কার সেটাও বলবো না, আমি একদম সময় পাই না। হ্যাঁ তা ঠিক, আমার মা খুব ব্যস্ত, অফিস থাকে, অফিসের ছুটি নেই, প্রচণ্ডই ব্যস্ত আমার মাদার ইন্ডিয়া। এই হলো আমার চাটনি আর এই হলো আমার পায়েস। আমার নয়, ঠাকুরের। আচ্ছা আচ্ছা, এবার লক্ষ্মী ঠাকুরকে একটু দেখিয়ে দিই। গোপালও পিঙ্ক আর লক্ষ্মীও পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক। এই যে ভাজা ডান 5 রকমের। এবার কি করবে? এবার কফি আলুর তরকারিটা করে ফেলবো। তাহলে হয়ে যাবে না তো? আলুর দম বাকি আছে না? কফিটা প্রথমে ভেজে নেব। ও আজকে রেসিপিও শেয়ার হবে, আচ্ছা গুড গুড। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার এই যে অবস্থা, আমাকে অনেকেই বলে এবং বলেছে, এবং আমি নর্মালি শুনতেও পাই যে ব্লগ বানালে একটু সুন্দর করে বানাতে হয়, একটু মেনটেন করে বানাতে হয়। লেট মি ক্লিয়ার ইট ফার্স্ট, আমি ডেলি ব্লগ বানাই, আমি ডেলি ব্লগ বানাই, এবং আমি যেটা জানি যে ডেলি ব্লগে সমস্ত কিছু রই হয়, লাইক একদম তুমি ন্যাচারালি যেরকম থাকছো, যেরকমভাবে কথা বলো, সেরকমভাবেই সব করা হয়ে থাকে ব্লগে। শুধু ওটা ক্যামেরাবন্দি করা হয়, ডেলি লাইফটাই ক্যামেরার মধ্যে থাকে, সেভ হয়। তো সেই জন্য আমি বলি, আমাকে এই অবস্থায় যে কজন মানুষ ভালোবাসা দিতে চায় বা দিচ্ছে, আমি অ্যাকসেপ্ট করছি। যারা আমাকে এভাবে দেখতে পছন্দ করছে না, তারা আমায় সোজা মানে ডাইরেক্ট বলে দিক, অথবা তারা আমায় ইগনোর করুক। ডাইরেক্ট না বললেও ঠিক আছে, বলতে হবে না, কারণ সবার অত ক্ষমতা থাকে না সামনাসামনি ডাইরেক্ট বলার, পেছনেই বেশিরভাগ মানুষ বলে থাকে। তো ঠিক আছে, বলছে বলুক, যেভাবে ইচ্ছা, সামনে পেছনে, আই ডোন্ট কেয়ার, আমাকে স্কিপ করে। কারণ আমি ওই এক্সট্রা ফাউন্ডেশন মুখে লাগিয়ে বা কনসিলার লাগিয়ে, ব্লাশার অ্যাড করে, লিপস্টিক পরে প্রত্যেক সময় ভিডিও বানানোর সময়, মানে ক্যামেরা অন করার আগেই মেকআপ করে তারপরে আমি ভিডিও ডেলি ব্লগ পারবো না করতে। এক তো আমি এখন ওই জায়গায় পৌঁছাইনি, মানে ওরকম অত মেকআপের পেছনে টাকা খরচ করার জায়গায় আমি পৌঁছাইনি। আর সেকেন্ডলি, ডেলি ব্লগ মানে সেটা নয়। আমার কাছে ডেলি ব্লগ মানে নিজে যেরকম ন্যাচারাল সেরকমই দেখা। তো আমি ন্যাচারালি এরকমই থাকি সাধারণত বাড়িতে। আর শরীর খারাপ দিকে আরও অবস্থা খারাপ, চুল আমি ঠিক করে আঁচড়াতেও পারিনি, তো সেই জন্য এইভাবেই আসছি। যখন সাজি তখন আমি সেজে গুজেই ভিডিও দিই। আর আমি খুব একটা সাজিও না, আমি শুধু সাজার মধ্যে হচ্ছে লিপস্টিকটা লাগে, আমি ইনফ্যাক্ট আইলাইনারও ইউজ করি না। তো এটাই আমার বলার ছিল, আমি বলে দিলাম। এবার যারা বুঝবে বুঝবে, যারা বুঝবে না বুঝবে না। সবাই তো আর মাথা সরু হয় না, মাথা মোটা অনেকেরই হয়, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ভগবান পৃথিবীতে মাথা সরু মোটা দুটোই যখন দিয়ে পাঠিয়েছে, তখন সবাইকে নিয়ে চলতে হবে, তো ইটস ওকে। ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা তুলে দিচ্ছি। এবারে আলুগুলো ছেড়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো।
তেজপাতা দিলাম, এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিলাম, সাদা জিরে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, 4টে টমেটোগুলো দিলাম, কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দেবো যাতে একটু ঝাল ঝাল হয়। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। টমেটোগুলো হয়ে এসছে, এবারে ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। হলুদ দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, এবার দেব জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্পই দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম, টাটা সল্ট, জল দিয়ে গুলে রাখবো। এবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এবার কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো, ঢেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা দিলাম, দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার ওখানে রাখতে যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা এই শাড়িটা পরবো, আমার মায়ের নতুন শাড়ি। 2000 years later. আর ঘুম থেকে উঠে দেখি মায়ের আলপনা দেওয়া ডান। এই শাড়িটা মা এই বছর কিনেছিল পুজোতে, তো সেটা এখন পরলাম আমি ফার্স্ট লক্ষ্মী পুজোয়। মাও পরেনি, মা পরার আগেই আমি পরে নিয়েছি। আর এটা তারা স্টেশন থেকে নেওয়া। পুজো শেষ, ঘরের পুজো, এবারে যাচ্ছি আমার মাসির বাড়ি। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড হাঁপিয়েছি। আজকে
ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। রাধে রাধে, গুড নাইট।